সারাদিন অফিস করে টায়ার্ড হয়ে বাসায় ফিরে চমকে উঠলাম। আমার স্ত্রী নিহিতাকে আমার মা চুলের মুঠি ধরে বাইরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে মা, এসব কি করছো তুমি ওর সাথে? মা রেগে মেগে আগুন হয়ে আমার দিকে তাকিয়ে বলল, চুপ কর হারামজাদা, বিয়ে করে আনছোস একটা বেয়ায় তালাক দেওয়া মাইয়া, সমাজসেবার নাম নিয়া, আবার ফকিরের ঘরের। আমি তো আগেই জানতাম এর তালাক এমনি এমনি হয়নি। ওই ছেলের ঘরে থাকতেও বড় কোনো দুর্ঘটনা ঘটাইছে। দুর্ঘটনা না ঘটাইলে তারে শুধু শুধু তালাক দিব কেন? আমি বিস্মিত হয়ে গেলাম মায়ের আচরণে। কি অদ্ভুত ব্যাপার, এখানে নিহিতার তালাকের বিষয়টা আসছে কেন? আমি মার দিকে তাকালাম এবং মাকে বললাম, কি হয়েছে মা, তা আমার কাছে খুলে বলো। নিহিতা কি এমন করলো যে তার চুল ধরে টেনে বাইরে নিয়ে যাচ্ছ তুমি? মা তখন রাগে গম গম করে বলল, শোকেসে যে তোর 1,00,000 টাকা ছিল, ওই টাকা থেকে 80,000 টাকা নাই। এই টাকা সে চুরি করে নিয়ে তার মায়ের অপারেশনে করেছে। কত বড় চোর চিন্তা কর, স্বামীর ঘর থেকে টাকা চুরি করে বাপের বাড়িতে পাঠানো। এই মেয়ে তো আমি আমার ঘরে রাখবো না। চোর ঘরে রাখলে তো 2 দিন পর সব চুরি করে নিয়ে গিয়ে আমাদের মা ছেলের হাতে লোটা কম্বল ধরিয়ে দেবে, সর্বনাশ করে ফেলবে। ভাগ্য ভালো ঠিক সময়ে ধরে ফেলছি, নাইলে সর্বনাশ হতো। মার কথা শুনে আমি অবাক হলাম। অবাক হলেও আপাতত কিছুই প্রকাশ করলাম, শুধুমাত্র বললাম, নিহিতাতে টাকা চুরি করেছে তা তুমি দেখেছো? মা বলল, দেখতে হবে কেন? চোর কি কারোর সামনে টাকা চুরি করে নাকি? তবে সে চুরি করেছে আমি নিশ্চিত। আমি হাসলাম মৃদু হেসে বললাম, অতটা নিশ্চিত কিভাবে হয়ে গেলে তুমি এই ব্যাপারে? মা বলল, কদিন আগেই তো ওর মুখে শুনেছি ওর মায়ের অপারেশনের জন্য 80-85 হাজার টাকা লাগবে। টাকার জন্য অপারেশন হচ্ছে না। ও খুব কান্নাকাটি করেছে, বলেছে মা বোধ হয় আর বাঁচবে না। অপারেশন না করালে যে বাঁচবে না তা নাকি ডাক্তার বলেছে। এখন তো এটা পানির মতো পরিষ্কার ওই চুরি করেছে। আমি তখন মাকে বললাম, দেখো মা, মিছিমিছি কাউকে সন্দেহ করা বিরাট দোষ, এটা কখনো করো না। মা তখনও নিহিতার চুল ছাড়েনি। এবার আরও শক্ত করে ওর চুল ধরে টেনে নিয়ে যেতে লাগলো বাইরে, আর বলতে লাগলো, ফকিরনির মেয়ে, তোর মার কাছে গিয়ে মর, এইখানে আর না। আর 80,000 টাকা কড়াই গন্ডায় হিসাব করে দিয়ে দিস, নয়তো পুলিশ দিয়ে জেলের ভাত খাইয়ে ছাড়বো মা মেরুটোরাই। আমি এবার মার সামনে গিয়ে দাঁড়ালাম এবং জীবনের প্রথমবার মায়ের সাথে উঁচু গলায় কথা বললাম, মা, ওর চুল ছাড়ো বলছি। মা আমার দিকে চোখ বড় বড় করে তাকালো, কিন্তু ওর চুল ছাড়লো না। আমি নিজে এবার এগিয়ে গিয়ে মার হাত থেকে ওর চুল ছাড়িয়ে নিলাম। তারপর মাকে বললাম, যথেষ্ট হয়েছে, যথেষ্ট, অনেক অসম্মান করেছ, অনেক। শুনো মা, গরিব হলেও মানুষ চোর হয়ে যায় না, এই ধারণাটা পরিবর্তন করো। আর তালাকপ্রাপ্তা মেয়ে বলতে যে নষ্টা খারাপ, এটা ভাবা বন্ধ করো। তালাকপ্রাপ্তা মেয়ে যদি খারাপ হয় তবে তো তোমার ছোট বোন সাম্মি আন্টিও খারাপ, তাকেও তার হাজব্যান্ড তালাক দিয়েছে। কই থাকে তো কোনোদিন খারাপ বলনি। আর টাকার ব্যাপারে যে বললে ও চুরি করেছে, এটা একটা ভুয়া কথা। মনে যা আসে তাই বলে দিলেই হয় না। আমরা সন্দেহ করে অনেক সময় অনেক ভালো ভালো মানুষকে অপবাদ দিয়ে ফেলি, শাস্তি দিই, তাদের ওপর জুলুম করি, কিন্তু আমরা জানি না যে মজলুমের দোয়া মহান আল্লাহ তাআলা সবার আগে শোনেন এবং কবুল করেন। মনে রেখো মা, কখনো না জেনে না শুনে এমন মিথ্যে অপবাদ কাউকে দিয়ে আল্লাহকে রাগান্বিত করে ফেলো না। আর যে টাকার জন্য তুমি নিহিতাকে মারধর করছো, চোর ডেকেছো, সেই টাকা নিহিতা নেয়নি। ওর মায়ের চিকিৎসা ওদের বাড়ির জমির অর্ধেকটা বিক্রি করে হয়েছে। টাকাটা আমি নিয়েছিলাম। অফিসে যাওয়ার সময় আমার এক বন্ধু হুট করে ফোন করে বলল তার 80,000 টাকার প্রয়োজন। আর তুমি তখন নামাজে ছিলে, চাস্তের নামাজ পড়ছিলে, তাই তোমার জন্য অপেক্ষা করতে পারিনি। হাতে সময় কম ছিল, অফিসের টাইম হয়ে যাচ্ছিল, তাই দ্রুত শোকেসের ওপর থেকে চাবি নিয়ে ড্রয়ার খুলে টাকাটা নিয়ে চলে গিয়েছিলাম। ভেবেছিলাম অফিস থেকে ফিরে বলবো, কিন্তু ঘরে ফিরে আসার আগেই তুমি নিহিতাকে মিথ্যে দোষারোপ করে ওর ওপর নির্যাতন শুরু করে দিলে। ছি মা ছি, এই যে এত ইবাদত, এত নামাজ কালাম, দান সাদকা, সিজদা, এসব দিয়ে তো বেহেশতে যেতে পারবে না যদি তুমি নির্দোষ একটি পিঁপড়াকেও আঘাত করো। তবে মনে রেখো, পিঁপড়াও কষ্ট পায়, কারণ তার প্রাণ আছে। যার প্রাণ আছে সেই প্রাণী। মহান আল্লাহ নির্দোষ কোনো প্রাণীকে
আঘাত করলে হাসরের ময়দানে এর হিসাব নেবেন। তখন এমনও হতে পারে তোমার সারা জীবনের ইবাদত একটা প্রাণীকে কথায় কিংবা শারীরিক আঘাত করার পরিণামে বরবাদ হয়ে যাবে। সারা জীবন মনের ভেতর লালায়িত জান্নাতের স্বপ্নটা অপূর্ণ থেকে যাবে। কথাগুলো বলে শেষ করে আমি নিহিতার একটা হাত ধরে তাকে ঘরে নিয়ে গেলাম। তারপর ওর মাথায় গালে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, নিহিতা, ভুল হয়ে গেছে। মা যা করেছেন তা ঠিক নয়। এটা মার অপরাধ। আমি তোমাকে অনেক কিছু বলেছি। দেখবে মা তার ভুল বুঝতে পারবেন এবং ভবিষ্যতে আর কখনো এমন ভুল করবেন না। নিহিতা কাঁদতে লাগলো আমার কথাগুলো শুনে। কাঁদতে কাঁদতে সে বলল, আমি এই জীবনে এর বেশি কিছু চাইনি। মানুষ বলে একজন ভালো স্বামী জান্নাতের চেয়েও বেশি প্রশান্তি দিতে পারে। হ্যাঁ, এটা সত্যি। আমি এখন জান্নাতের চেয়েও বেশি প্রশান্তি পাচ্ছি। সে রাতে মা এলো আমাদের ঘরে। এসে কেঁদে কেটে নিহিতার হাত ধরে বলল, মা গো, সারা জীবন ইবাদত করে এসেছি আর ভেবে এসেছি আমি একজন পূর্ণাঙ্গ মুসলিম। আমার কোনো ত্রুটি নাই। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে আমার ত্রুটির কোনো অভাব নাই। আমার এই বৃদ্ধ বয়সে আমার ছেলে আমায় শিখিয়ে দিয়েছে, আমায় সতর্ক করেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। তোমার হাত ধরে কথা দিচ্ছি মা, মন আল্লাহ পাক সাক্ষী থাকুন, আমি আমার বাকি জীবনে অযথায় একটি পিঁপড়াকেও কষ্ট দিব না। তুমি আমায় মাফ করে দাও মা। আমি বড় লজ্জিত মা। নিহিতা মার চোখের দিকে তাকালো এবং কান্না ভেজায় গলায় বলল, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এতেই আমি খুশি। আল্লাহ আপনাকে কবুল করুন। মা জোরে জোরে বললেন, আমিন। আর আমি তাদের দুই মা মেয়ের দিকে তাকিয়ে মনে মনে বললাম, এভাবেই বদলে যাক আমাদের সমাজ। দুদিনে দুনিয়ার ধন সম্পদের গরিমা ভুলে গিয়ে মানুষ হয়ে উঠুক আরও শুদ্ধ মানুষ।